আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অরাগা, অর্থাৎ একটি পেপারস। এই পেপারটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই দেশে যেতে পারবেন। আসলে এই পেপারটি কাদের প্রয়োজন? আপনার কি প্রয়োজন? বা আমার কি প্রয়োজন? সকলের কিন্তু এই কাগজটির প্রয়োজন নেই। বিশেষ করে সৌদি আরবের মধ্যে বিশেষ কিছু প্রবাসী রয়েছে, তারা কিন্তু এই কাগজ ছাড়া দেশে যেতে পারবেন না। তো এই বিষয়টি সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রিয় প্রবাসী ভাই, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাসপোর্ট রয়েছে। একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে একটি পাসপোর্ট। তো এই পাসপোর্ট কিন্তু এমন একটা সম্পদ আমাদের, যেটা পুরা বিশ্বের মধ্যে আমরা যে বাংলাদেশী বা ইন্টারন্যাশনাল ভাবে আমরা যে বাংলাদেশী সেটা কিন্তু প্রকাশ করে এই পাসপোর্টটি। এখন কথা হচ্ছে, আমরা যারা সৌদি আরবে আছি, যাদের এই পাসপোর্টটি হারিয়ে গেছে বা কফিল নিয়ে নিয়েছে, আমাদেরকে দিচ্ছে না। এখন এই মুহূর্তে ইমার্জেন্সি ভাবে আমাদের দেশে যাওয়ার প্রয়োজন। এখন একটা পাসপোর্ট যদি আপনি করতে চান তাহলে অবশ্যই এই পাসপোর্টের ফটোকপির প্রয়োজন হবে। সেই ফটোকপি দিয়ে আপনি কিন্তু দূতাবাসে আবেদন করে পাসপোর্ট বানাতে পারবেন। তবে তার জন্য কিন্তু মিনিমাম ৩ থেকে ৪ মাস সময় লাগবে। এখন আপনার দেশে যাওয়া খুবই ইমার্জেন্সি প্রয়োজন। এখন আপনি কি করবেন? আপনার কাছে তো পাসপোর্ট নেই। আর পাসপোর্ট ছাড়া তো আপনি টিকেটও কাটতে পারবেন না বা ফ্লাইটে বসতেও পারবেন না। তো যাদের এই পাসপোর্টটি হারিয়ে গেছে বা কফিল নিয়ে নিয়েছে, তাদের জন্যই কিন্তু এই অরাগা। এটাকে বলা হয় ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস। যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা কফিল নিয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে দূতাবাস থেকে এই কাগজটি বানাতে হয়। যারা রিয়াদ দূতাবাসের আওতাধীন আছেন তাদেরকে রিয়াদ দূতাবাস থেকে বানাতে হবে। আর যারা জেদ্দা কনসুলেন্টের আওতাধীন আছেন তাদেরকে এই জেদ্দা কনসুলেন্ট থেকে এই কাগজটি বানাতে হবে। এই কাগজটি বানানোর পর আপনি খুব সহজেই টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন। তবে শুধু যে এই কাগজ থাকলে আপনি দেশে যাবেন, বিষয়টা তেমনটা নয়। আপনাকে অবশ্যই ফাইনাল এক্সিট নিতে হবে। আপনি কিন্তু এই কাগজের মাধ্যমে ছুটিতে যেতে পারবেন না। শুধুমাত্র একেবারে খরচ নেহাই নিয়ে দেশে চলে যেতে পারবেন। আর যদি আপনি ছুটিতে যেতে চান, অবশ্যই আপনার কাছে এরকম একটি পাসপোর্টের প্রয়োজন হবে। এখন যারা একেবারে দেশে চলে যেতে চাচ্ছেন, এই কাগজটি যাদের প্রয়োজন তারা দূতাবাসে যোগাযোগ করবেন, অথবা আপনার যদি কোথাও না গিয়ে আমাদের মাধ্যমে হেল্প পেতে চান তাহলে আমাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। ইতিমধ্যেই আমি কিন্তু আমার চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করেছিলাম। যাদের ইকামার মেয়াদ নেই, যাদের ইকামাতে হুরুপ আছে বা খুরুজ আছে বা অনন্য প্রবলেম রয়েছে, তারা যদি খুব সহজেই দেশে যেতে চান, আমাদের মাধ্যমে কিন্তু হেল্প পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি কিভাবে দেশে যাবেন? তাহলে এই অরাগাটির প্রয়োজন। তো এই অরাগা নিতেও যদি আমাদের হেল্প পেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যারা আমরা সৌদি আরব প্রবাসী আছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কিন্তু একজন প্রবাসী ভাই এরকম একটি কাগজ পেতে পারে এবং এটার মাধ্যমে কিন্তু দেশেও চলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।